ভাই একটু ভেবে দেখো তো, তুমি ভালো ব্যবহার করো, সময়মতো রিপ্লাই দাও, কেয়ার করো, রেসপেক্ট দাও, কিন্তু তারপরও সে তোমাকে তুমি অনেক ভালো মানুষকে বলে ফ্রেন্ড জোনে পাঠিয়ে দেয়া। আর ওদিকে এমন একটা ছেলে যে রিপ্লাই দিতে ঘন্টা ঘন্টা সময় নেয়, কথায় কথায় উড়িয়ে দেয়, একটু রুড, একটু রহস্যময়, সেই ছেলেটার জন্য সে পাগল হয়ে যায়। তুমি ভাবো কেন? আমি কি যথেষ্ট ভালো না? নাকি ভালো হওয়াটাই আমার অপরাধ? এই প্রশ্নটা শুধু তোমার একার না ভাই, সারা পৃথিবীতে কোটি কোটি পুরুষ এই একই প্রশ্ন করে। এবং আজকের ভিডিওতে আমি তোমাকে এমন কিছু মনোবৈজ্ঞানিক সত্য বলবো যেগুলো শুনলে তোমার চোখ খুলে যাবে। তুমি বুঝবে যে এটা তোমার দোষ না, এটা হিউম্যান সাইকোলজির একটা গভীর প্যাটার্ন। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করি, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ম্যানিপুলেট করা শেখানো না। আমি চাই তুমি মানুষের মনকে বুঝো, নিজেকে উন্নত করো এবং সুস্থ সম্পর্ক তৈরি করো। তো চলো শুরু করা যাক। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো আত্মবিশ্বাস। তথাকথিত কি খারাপ ছেলেরা আসলে খারাপ বলে আকর্ষণীয় না, তারা আকর্ষণীয় কারণ তাদের মধ্যে একটা অসম্ভব রকমের আত্মবিশ্বাস থাকে। এই ছেলেগুলো কোনো রুমে ঢুকলে তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয়া, আমি জানি আমি কে, এবং আমার কারো অনুমোদন লাগে না। কি তারা কারো সামনে নার্ভাস হয় না, কারো ভ্যালিডেশনের জন্য অপেক্ষা করে না। তারা নিজেদের মতো চলে, নিজেদের মতো কথা বলে। এখন ভেবে দেখো, একটা ভালো ছেলে কি করে? সে মেয়েটার সামনে গেলেই নার্ভাস হয়ে যায়, কথা বলতে গেলে হাত কাঁপে, বারবার ভাবে আমি কি ঠিক বলছি, সে কি আমাকে পছন্দ করবে। এই ইনসিকিউরিটি মেয়েটার কাছে সরাসরি পৌঁছে যায়। মনোবিজ্ঞানের ভাষায় কনফিডেন্স হলো জেনেটিক ফিটনেসের একটা সিগন্যাল। যখন একজন পুরুষ আত্মবিশ্বাসী থাকে, নারীর অবচেতন মন সেটাকে পড়ে, এই মানুষটা শক্তিশালী, এই মানুষটা সক্ষম, এই মানুষটা আমাকে সুরক্ষা দিতে পারবে। কি এটা কোনো সচেতন সিদ্ধান্ত না, এটা হাজার হাজার বছরের বিবর্তনের ফলাফল। তাই মনে রেখো, সমস্যা ভালো হওয়ায় না, সমস্যা আত্মবিশ্বাসের অভাবে। দ্বিতীয় কারণ হলো রহস্য। খারাপ ছেলেরা কখনো নিজেকে পুরোপুরি খুলে দেয় না। তুমি কখনো পুরোপুরি বুঝতে পারবে না সে কি ভাবছে, কি করবে, কখন ফোন করবে। এই অনিশ্চয়তাটাই একটা মাদকের মতো কাজ করে। সাইকোলজিতে এটাকে বলে ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। কি এটা ঠিক সেই প্রিন্সিপাল যেটা ক্যাসিনোতে কাজ করে, কখনো জিতবে, কখনো হারবে, কিন্তু এই অনিশ্চয়তাই তোমাকে বারবার ফিরে আসতে বাধ্য করবে। একটা ভালো ছেলে কি করে? সে সবসময় অ্যাভেইলেবল, সে সবসময় প্রেডিক্টেবল। গুড মর্নিং কি মেসেজ, কি খেয়েছো মেসেজ, রাতে গুড নাইট ই মেসেজ। প্রতিদিন একই রুটিন। এতে মেয়েটার ব্রেইনে ডোপামিন স্পাইক হয় না, কারণ সে জানে এই ছেলেটা তো আছেই, এ তো কোথাও যাচ্ছে না। কিন্তু সেই রহস্যময় ছেলেটা, সে 2 দিন মেসেজ করে, তারপর 3 দিন উধাও, ফিরে এসে এমনভাবে কথা বলে যেন কিছু হয়নি। এই আনপ্রেডিক্টেবিলিটি মেয়েটার মস্তিষ্কে ডোপামিনের ঢেউ তৈরি করে, যা কিনা প্রেমের অনুভূতির সাথে মিশে যায়। পয়েন্ট 3, ইমোশনাল রোলার কোস্টার ইফেক্ট। তৃতীয় কারণটা খুবই ইন্টারেস্টিং। খারাপ ছেলেরা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় একটা ইমোশনাল রোলার কোস্টার তৈরি করে। একদিন সে অসম্ভব রোমান্টিক, পরের দিন সে ঠান্ডা। একদিন সে বলে কি তুমি ছাড়া আমি বাঁচব না, পরের দিন অন্য মেয়ের সাথে কথা বলে। এই উত্থানপতন মেয়েটার আবেগকে ক্রমাগত উত্তেজিত রাখে। সাইকোলজিতে এটাকে বলে কি মিস অ্যাট্রিবিউশন অব অ্যারাউজাল। মানে কি? মেয়েটা যে উত্তেজনা, যে হৃদস্পন্দন, যে অস্থিরতা অনুভব করছে, সেটা আসলে ভয় ও উদ্বেগ থেকে আসছে। কিন্তু তার মস্তিষ্ক সেটাকে ভুল করে খুব ভালোবাসা হিসেবে ইন্টারপ্রেট করছে। অন্যদিকে একজন ভালো ছেলে স্থির আবেগ দেয়া, শান্তি, নিরাপত্তা, ভরসা। এগুলো অসাধারণ জিনিস, কিন্তু এগুলো এক্সাইটিং না। এবং দুঃখজনকভাবে আমাদের ব্রেইনকে এক্সাইটিং কে আকর্ষণীয় মনে করে। পয়েন্ট 4, সুরক্ষার অনুভূতি ও বিবর্তনীয় মনোবিজ্ঞান। এবার আসি একটু গভীরে। ইভলিউশনারি সাইকোলজি বলে, হাজার হাজার বছর আগে যখন মানুষ গুহায় থাকত, তখন নারীদের এমন পুরুষ দরকার ছিল যারা তাদের শারীরিকভাবে রক্ষা করতে পারবে, শিকারী প্রাণী থেকে, অন্য গোষ্ঠী থেকে, প্রাকৃতিক বিপদ থেকে। সেই পুরুষরা কেমন ছিল? তারা ছিল সাহসী, আগ্রাসী, রিস্ক টেকার। তারা নিয়ম মানত না, নিজেরাই নিয়ম বানাত। এবং এই বৈশিষ্ট্যগুলো আজকের ব্যাড বয় কুদের মধ্যেও দেখা যায়। তথাকথিত খারাপ ছেলেরা নিয়ম ভাঙে, রিস্ক নেয়, সবার সামনে নির্ভয় থাকে। নারীর অবচেতন মন এটাকে পড়ে একটা সুরক্ষার সংকেত হিসেবে, এই মানুষটা আমাকে বিপদ থেকে বাঁচাতে পারবে।
এখন সচেতনভাবে হয়তো মেয়েটা জানে যে আধুনিক যুগে তার গুহাবাসী রক্ষকের দরকার নেই, কিন্তু অবচেতন মন সেই 1000 বছরের প্রোগ্রামিং মেনে চলে। পয়েন্ট 5, আমি তাকে বদলে দেব সিনড্রোম। এটা হলো সবচেয়ে শক্তিশালী কারণগুলোর একটা। অনেক নারীর মধ্যে একটা গভীর বিশ্বাস কাজ করে, সবাই তাকে খারাপ বলে, কিন্তু আমি তাকে বদলে দিতে পারবো। আমার ভালোবাসা তাকে ঠিক করে দেবে গি। এটাকে সাইকোলজিতে বলে সেভিয়র কমপ্লেক্স কি বা ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইফেক্ট। সে ভাবে যে একটা ভাঙা মানুষকে জোড়া লাগানোর মধ্যে একটা মহত্ব আছে। যদি সে এই কঠিন ছেলেটাকে বদলে দিতে পারে, তাহলে সেটা প্রমাণ করবে যে তার ভালোবাসা কতটা শক্তিশালী। এই মানসিকতা সিনেমা, নাটক, উপন্যাস থেকেও শক্তি পায়। আমরা কত গল্প দেখি যেখানে কি খারাপ ছেলে কি একটা মেয়ের ভালোবাসায় সম্পূর্ণ পাল্টে যায়, কিন্তু বাস্তবে এটা খুব কমই ঘটে। পয়েন্ট 6, সামাজিক প্রমাণ ও প্রতিযোগিতার আকর্ষণ। ষষ্ঠ কারণ হল সোশ্যাল প্রুফ। খারাপ ছেলেদের চারপাশে সাধারণত অনেক মেয়ে ঘোরে। এটা দেখে অন্য মেয়েরাও ভাবে, এত মেয়ে যখন তাকে পছন্দ করে, তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছু একটা আছে। এটাকে বলে খিমেট কপিইং বা খিমেট চয়েস কপিইং। গবেষণায় দেখা গেছে, একজন পুরুষকে যখন অন্য নারীদের সাথে দেখা যায়, তখন তাকে আরও বেশি আকর্ষণীয় মনে হয়, কারণ অন্য নারীদের পছন্দ একটা কোয়ালিটি সিল্ক হিসেবে কাজ করে। এর সাথে যুক্ত হয় প্রতিযোগিতার মনোভাব। অন্য মেয়েরা তাকে চায়, কিন্তু আমি তাকে পাব কি। এই প্রতিযোগিতামূলক মানসিকতা আকর্ষণকে আরও তীব্র করে তোলে। পয়েন্ট 7, নিষিদ্ধ জিনিসের প্রতি স্বাভাবিক টান। এটা শুধু নারী পুরুষ সম্পর্কের ক্ষেত্রে না, জীবনের সর্বত্রই সত্য। নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের একটা স্বাভাবিক আকর্ষণ থাকে। সাইকোলজিতে একে বলে রিঅ্যাক্ট্যান্স থিওরি। যখন পরিবার বলে ওই ছেলেটার কাছে যেও না, বন্ধুরা বলে ও ভালো না তোমার জন্য, তখন ওই ছেলেটার প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়। কারণ মানুষ তার স্বাধীনতা কেড়ে নিলে প্রতিক্রিয়া দেখায়, এবং যেটা নিষেধ করা হয় সেটাকে আরও বেশি চায়। খারাপ ছেলেরা স্বভাবতই নিষিদ্ধ ফল, তাদের কাছে যেতে নিষেধ করা হয়, এবং ঠিক সেই কারণেই তারা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এখন চলো সবকিছু একসাথে জুড়ে দিই। আসলে ব্যাপারটা এরকম না যে নারীরা সচেতনভাবে কি খারাপ পুরুষ খোঁজে, বরং কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য, আত্মবিশ্বাস, রহস্যময়তা, আনপ্রেডিক্টেবিলিটি, সাহসিকতা, এগুলো মস্তিষ্কের পুরস্কার সিস্টেমকে অ্যাক্টিভেট করে। এবং কাকতালীয়ভাবে এই বৈশিষ্ট্যগুলো তথাকথিত ব্যাড বয় কুদের মধ্যে বেশি দেখা যায়। সাইকোলজিস্টরা এটাকে ডার্ক ট্রায়াড বৈশিষ্ট্যের সাথে যুক্ত করেন: নার্সিসিজম, ম্যাকিয়াভেলিয়ানিজম এবং সাইকোপ্যাথি। গবেষণায় দেখা গেছে, এই বৈশিষ্ট্যগুলো স্বল্পমেয়াদে আকর্ষণ তৈরি করে, কিন্তু দীর্ঘমেয়াদে সম্পর্ককে ধ্বংস করে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এটা কোনো ইউনিভার্সাল ট্রুথ না যে সব নারী খারাপ পুরুষ পছন্দ করে। এটা একটা সাধারণ প্রবণতা যা বয়স, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত পরিপক্কতার সাথে পরিবর্তিত হয়। বেশিরভাগ নারী জীবনের কোনো এক পর্যায়ে বুঝে যায় যে স্থিরতা, সম্মান এবং বিশ্বাসযোগ্যতা এগুলোই আসল। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, এবং এটা মন দিয়ে শোনো। এই ভিডিও দেখে অনেকে ভাবতে পারো, তাহলে আমিও খারাপ হয়ে যাই, তাহলে তো মেয়েরা আমাকে পছন্দ করবে কি? ভাই, এটা সবচেয়ে বড় ভুল হবে। প্রথমত, ম্যানিপুলেশন কখনো সুস্থ সম্পর্কের ভিত্তি হতে পারে না। তুমি যদি ইচ্ছাকৃতভাবে কাউকে ইমোশনাল রোলার কোস্টারে রাখো, কাউকে অনিশ্চয়তায় ফেলো, তাহলে তুমি সেই মানুষটার মানসিক ক্ষতি করছো। দ্বিতীয়ত, খারাপ ছেলেরা শুধু শুরুতে আকর্ষণীয় থাকে। দীর্ঘমেয়াদে তারা সম্পর্ক ধরে রাখতে পারে না। তাদের সম্পর্কে থাকে অবিশ্বাস, যন্ত্রণা এবং টক্সিসিটি। তৃতীয়ত, যে নারী শুধুমাত্র ব্যাড বয় ইমেজের কারণে তোমাকে পছন্দ করবে, সে তোমার আসল রূপ দেখলে চলে যাবে। তুমি কি সারা জীবন অভিনয় করে যেতে পারবে? তাহলে সমাধান কি? সমাধান হলো, ভালো থাকো কিন্তু দুর্বল হজো না। এই দুটো আলাদা জিনিস। তুমি সম্মান করবে কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না। তুমি কেয়ার করবে কিন্তু ডেসপারেট হবে না। তুমি ভালোবাসবে কিন্তু নিজের জীবন, নিজের লক্ষ্য, নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দেবে না। নিজের আত্মবিশ্বাস বাড়াও। জিমে যাও, বই পড়ো, ক্যারিয়ারে ফোকাস করো, নিজের প্যাশন খুঁজে বের করো। যখন তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তখন স্বাভাবিকভাবেই তোমার মধ্যে সেই আত্মবিশ্বাস আসবে যেটা আসলে আকর্ষণীয়। মনে রেখো, একজন পরিপূর্ণ পুরুষ সেই যার মধ্যে দয়া এবং শক্তি দুটোই আছে। যে ভালো কিন্তু দুর্বল না, যে সদয় কিন্তু সীমানা মানে। তো ভাই, এই ছিল মনোবিজ্ঞানের আলোকে দেখা সেই চিরন্তন প্রশ্নের উত্তর: সুন্দরী নারীরা কেন তথাকথিত খারাপ ছেলেদের প্রতি আকৃষ্ট হয়।
মূল কথা হলো, এটা কি খারাপ হওয়ার আকর্ষণ না, এটা আত্মবিশ্বাস, রহস্যময়তা এবং মানসিক শক্তির আকর্ষণ। এবং এই গুণগুলো তুমি খারাপ না হয়েও অর্জন করতে পারো। তুমি যদি আজকের ভিডিও থেকে একটাই জিনিস নিয়ে যাও, সেটা হোক এই কথাটা, নিজেকে উন্নত করো, কিন্তু নিজের মূল্যবোধকে বিসর্জন দিও না। সঠিক মানুষ তোমার আসল রূপকেই ভালোবাসবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কমেন্টে বলো তোমার অভিজ্ঞতা কি, তুমি কি কখনো এই ব্যাড বয় ইফেক্ট ফেস করেছো? আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ এরকম মনোবিজ্ঞান ভিত্তিক ভিডিও আমি নিয়মিত আনি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নাও, নিজেকে ভালোবাসো।